আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও সকাল সকাল চলে আসলাম প্রতিদিনের মতো করে। আমার হাতে হচ্ছে চালুন আছে, আর চালুনের মধ্যে অনেক প্রকার সবজি আছে। অনেক প্রকার বলতে আছে কাঁকরোল আছে, ঢেঁড়স আছে। আজকে হচ্ছে ডায়াবেটিস মুক্ত খাবার রান্না করব। তো কি দিয়ে কি রান্না করি সেটা আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, টানাটানি করবেন না। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন। কাটা বাছা করে নিই। ডায়াবেটিস মুক্ত খাবার না? হ্যাঁ, সব আজকে ডায়াবেটিস মুক্ত খাবার তোমার জন্য। তাহলে তো অনেকে শিখতে পাবো যে আসলে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় বা ডায়াবেটিস হয় না কি খাবারগুলো খাইলে না। হ্যাঁ, তাহলে তো এর একটা ওষুধ হলো। ওষুধ ছাড়া সুস্থ জীবনের জন্য সবজি রান্না দিয়ে হচ্ছে রান্না হবে তরকারি। বুঝছি। হ্যাঁ, খাওয়াতেও যে ডায়াবেটিস নির্মূল করা যায় সেটা আজকে রান্নায় বোঝা যাবে। হুম। কারণ তোমাক দিয়েই তো বুঝলাম, দেখলাম সবাই আর সবাই কইছে যে আগে দেখি আর যদি ভালো হয় তাহলে আমরাও চেষ্টা করবো, কিন্তু হ্যাঁ, সবাই পাইবো না। কেউ পারবে না, কারণ এটা তপস্যার ব্যাপার। এটা রমজান মাসেই ভালো হবে। হুম। ডায়াবেটিস আসলে ওষুধ খেয়ে ভালো হয় না, না না, নিয়ন্ত্রণ হয়। ওষুধ খায়া ওই নিয়ন্ত্রণে থাকে একটু। আর ভালো করার জন্য তোমার ওষুধ ছাড়তে হবে, হ্যাঁ, প্রাকৃতিক খাবার খাওয়া লাগবে। ভালো, এটাই এটাই মেন কথা। এটাই হলো আসল কথা। তো যাই হোক, যে খাবারগুলো খাইলে বা যেভাবে খাইলে ডায়াবেটিস হবে না সেই খাবার আজকে রান্না হবে, আপনারা দেখতেই থাকেন। অনেকে আবার বলবো যে ডায়াবেটিস এত ইয়ে হয়, হুম। খালি এটা আপনার একলাই ডায়াবেটিস সঙ্গে ধরে নাই। ওনারা আসলে জানেই এই না কথাটা কওয়া ঠিক না। ডায়াবেটিস নির্মূল করা যায়, এটা সত্য কথা। অনেকেই জানেই না ব্যাপারটা। কাটাকাটি করো। কাটাকাটি করি। ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। তো আলু দিলে তো এটা ডায়াবেটিস মুক্ত খাবার হইব না। এই জন্য হচ্ছে আমি এমনি ঢেঁড়সটা ভাজি করব। এটা হচ্ছে যখন রান্না করব তখন দেখা যাবে কেমনে আমি ভাজি করি। আচ্ছা আচ্ছা, তেল দিয়ে ভাজি করলে তো ফিরিয়ে হবো না, না না, তাহলে তো ডায়াবেটিস হয়ে গেল। হ্যাঁ, আমি হচ্ছে ঢেঁড়সটা ধুয়ে কাটবো। একটা মজার তথ্য দিই, সেটা হলো যে এই যে আপনারা এই যে ঢেঁড়সটা বেশি খাবেন যাদের ডায়াবেটিস, কারণ ঢেঁড়সে প্রচুর ফাইবার। ফাইবার বলতে কি, ওই যে উপরে আঁশটা আছে না, খোসাটা, ওইটাই এটা তো ছিলাম যায় না, না। এই জন্যই। এই জন্য ঢেঁড়সটাতে পুরো, যেমন পটল পটল ছিলে খাবেন না কেউ। হ্যাঁ, এই হলো ব্যাপার। আলু তো খাওয়াই দেবে না, আলু তো প্রচুর, ওটা নিও না, ওটা শক্ত। একটু বুড়ো হয়ে গেছে না? ঢেঁড়সটা খুব উপকারী, প্রচুর ফাইবার এটাতে। আমার কি এখন ডায়াবেটিস আছে? না, তুমি তো মাসে মাসে মাপো এখন। এখন নাই, আমার কোনো সুগার নাই। সুগার আছে এমনি 2-3, স্বাভাবিক চেয়েও নিচে। হ্যাঁ, স্বাভাবিক মানুষ যেটা থাকে তার চেয়েও তো নিচে আছে। তাই ভালো। 2-3, এটা তো সুগার না কি? হুম। স্বাভাবিক হলো 8-9, তারও নিচে এসে গেছে। সুস্থভাবে জীবনযাপন করতে গেলে আঙ্গুর মতো এই যে ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া লাগবে। খালি সবজি না, তুমি মাছ খেতে পারবা, মাংসও খেতে পারবা, কিন্তু সিস্টেমে রান্না করতে হবে। হ্যাঁ, বেশি মশলা দিয়ে খাওয়া যাবে না, বেশি তেল খাওয়া যাবে না। তেল অনেকে বলে কি এত তেল কম দিয়ে রান্না করেন, কিন্তু আপনারা হয়তো জানেন না এটা, এই তেল এইতে কি ক্ষতিকর। তেলই অনেক ক্ষতি করে। এটা শক্ত হয়েছে, এটা নিবা, নিও না, একবারে সত্য। এটা শক্ত। এটা ভালো আছে না? ঢেঁড়স হচ্ছে একটা এমন একটা সবজি, যদি একদম কম জ্বালাতা উঠাই নিয়ে এসে ঘরে 2 দিন রাখা যায়, এ বুড়া হয়ে চলে যায়। এমন হয় কে? এটা বয়সের দোষ। এটা বয়সের দোষ। হুম। একদম কচি ঢেঁড়স তাই দেখো বুড়া হয়ে গেছে। এই সবজিটা বুঝছো, এটাও আমি আগে খাইতে পারিনি, গন্ধ করতো। এখন আবার পারি। শুটকি দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। এটা হচ্ছে নদীর মাছ দিয়ে রান্না করবো। নদীর ফ্রেশ মাছ দিয়ে। হ্যাঁ, কাঁকরোল কেটে নি।
হাইরে রাইতে হইলে বৃষ্টি হয়েছে। আজকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, বাপরে বাপ। সেই বৃষ্টি হয়েছে, প্রতি রাতেই হইতেছে তো না? বৃষ্টি যেমন হয়েছে তেমন গরমও আছিল। হুম। মাছ যেমন কাঁকরোল কাটলাম তেমন করে। নদীর বাইম মাছ তেমন লম্বা লম্বা। আমি পেঁয়াজটা ফ্রিজে কমই রাখি, কাইটা খাওয়াই, মানে চেষ্টা বেশি করি আর কি। যখন দেখি রাইয়ান ঝামেলা করে তখন হচ্ছে একটু ব্লেন্ডার করে রেখে দিই। তবে বেশিরভাগ আমি বাটাবাটি করেই রান্না করি, বাটা মশলার স্বাদ বেশি। স্বাদের সাথে স্বাদ নাই, এটা ন্যাচারাল, এটাই হলো আসল। আগের মানুষ বাটা মশলা খাইছে, কোনো রোগ ব্যাধি ছিল না। এখনকার মানুষ এই যে তোমার এই যে যত রেডিমেড হবো, মানে ফ্রিজ আসাতে কারেন্ট খালি আসাতে ফ্রিজ সবাই না তো, আধুনিক হয়ে গেছে। এই যে গুঁড়া মশলাগুলো এগুলো তো কেমিক্যাল যুক্ত, এগুলো তুমি না ইয়া মরিচ এনে রাখতাম তো খাই না, হ্যাঁ ওই যে কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ এগুলো কেমিক্যাল। দুনিয়ার রং দিয়ে ভরাই রাখছে, ওটি ভালো লাগে না। মরিচ দিলে যে পুরা মন থেকে চাই নাজমিন, সত্যিকার অর্থে মন থেকে চাই দুনিয়ার সব মানুষ ভালো থাকে। অবশ্যই। কিন্তু কিছু কিছু মানুষ আছে না, এই ভালোটাই মন্দ মনে করে। যেমন এই যে আজকে ভালো কিছু কইতেছি না, দেখো কিছু কিছু বাজে কমেন্ট আসবো, হ্যাঁ, যে আপনি পণ্ডিত, আপনি ডাক্তার, আপনি কেন এখানে, আপনি ডাক্তারি করেন কাজে, এই জন্য মানুষের জ্ঞান দেওয়া বাদ, মানুষের জ্ঞান দেওয়া বাদ, জ্ঞান দেওয়া যায় না। নিজে ছোট হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, ভালো কথা কইলেই ছোট হওয়া লাগে, এই এলো মানুষ। বাবা মাও ধরো তো, মাও কাছে যাও, রাইয়ান মাও কাছে যাও। বিড়ালকে বলে মাও, আর গরুক বলে কি হাম্বা। আম্মা আম্মা, হ্যাঁ ওই যে মাও, মাও যাও, ধরে আনো তো, মাও ধরে আনো, বাবা হাঁটতে হাঁটতে দাও তো, হাঁটতে দাও, হাঁটতে হাঁটতে যাও, প্যান্টটা চেঞ্জ করে দাও, হাঁটতে মাও ধরে নিয়ে যাও। রাইয়ানের প্যান্টটা চেঞ্জ করে দাও। ফুল গাছের নিচে বসে বসে আছি, ভালো লাগতেছে। ফুল আমার খুব প্রিয়, খুব পছন্দ ফুল। জাল ধরাই নিছি, কড়াই বসাই দিই। আগে হচ্ছে নদীর মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করবো। হ্যাঁ মাছ দিয়ে, যে মাছ রাইয়ান আসতেছে মাছ দেখে। হ্যাঁ নদীর বাইম মাছ আর হচ্ছে যে কাঁকরোল দিয়া সুন্দর করে রান্না করবো। এর মধ্যে কোনো ফরমালিন নেই, একদম তাজা, সবই তাজা করে। আজকে তেলানি করে রান্না করবো মাছ, সরিষার তেল দিয়ে দিলাম। বাইরে যে সবাই চিলে ভালো করতেছে, তো রায়ান বাইরে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ খালি। ভুট্টা খাও। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে একটু তেলের মধ্যে ভাজা নিয়ে তারপরে মাছ বাটা মশলাগুলো দিয়ে দিই।
রসুন বাটা দিয়ে দিই, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই, নুন দিয়ে দিয়ে অল্প একটুখানি মরিচের গুঁড়া দিই। এই যে এইটাই সমস্যা, গুঁড়া মরিচ দেওয়া ঠিক হলো না। না একটু দিলাম, জাল কম হলো তো এই জন্য। এই গুঁড়া হলুদ না দিয়ে ন্যাচারাল হলুদ দেওয়া লাগতো, মরিচের গুঁড়া। বাটা হলুদ দেওয়া লাগতো। মাছটা আমি ভালো করে কষাই নিলাম, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে আর একটু কষাই নিই, আমি এটা তেলের মধ্যে ভালো করে কষাইছি। আসলে এই মাছটা খাইতে বেশি মজা লাগে যদি এমনি ভুনা করে খাওয়া যায়। এটা আমার কাছে সবজির সাথে মিশিয়ে খেলে বেশি একটা ভালো লাগে না। তো রাইয়ানে বাবা বললো যে এই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করে, দেখি কেমন লাগে। একদম সবই ফ্রেশ তো, তাজা। মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছের মধ্যে এই কাঁকরোলগুলো দিয়ে ভালো করে কষাই নিই। আসলে এর মধ্যে আবার ধনিয়া পাতা দিলে খাইতে মজা লাগবে, অনেক সুন্দর লাগবে। তাহলে আর কাঁকরোলের যে একটা কাঁচা গন্ধ আছে এটা আর থাকতো না। ধনিয়া পাতা কেটে নিচ্ছি আমি। কালারটা কত সুন্দর হয়েছে, বেশি নামলে আবার মাছ ভেঙে যাবো। এটা এমনি ঢেকে দিয়ে যাও। তুমি তো দেখি লোভ সামলাইতে পারো না, প্রতিদিন খালি নদীর মাছে নিয়ে আসো। নদীর মাছ যদি প্রতিদিন খাই কোনো বিরক্ত লাগে না আমার, যদি 1000 দিনও খাই, হ্যাঁ, কোনো বিরক্ত নেই এই মাছে। আসলে নদীর মাছটা স্বাদ বেশি, এর মধ্যে যে কোনো কিছু দেয় না। একবারে বিরক্তবিহীন। মনে কর নদীর পানি একদম টলটলা, এটি থাকে বালুর মধ্যে, এই জন্য মনে হয় বেশি মজা লাগে। আর না, বাইরের খাবার দেওয়া হয় না। মাছ আর করলা ভালো করে কষাই নিলাম, এখন ঝোলের পানি দিয়ে দিই। তরকারি ঝোলের পানি দিয়ে আসলাম, ওইদিকে হইতেছে। আর এখন হচ্ছে আমি কটা শাকের পাতা তুলে নিই, কুমড়া পাতা, মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে জালি কুমড়ার পাতা উঠাই নিয়ে ভর্তা করবো, ভালো লাগবে খাইতে। জালি কুমড়ার পাতা খাওয়া যায়? হ্যাঁ, ভর্তা খাইতে। ভর্তা খায়? হুম, এইখানে খালি গায়ের সাথে লাগে, এই জন্য ভাবলাম যে উঠাই নিয়ে ভর্তা করে খাই, নাহলে নষ্ট হয়ে যাবে। ও, টিউবওয়েলের পরে যাইতে লাগে গায়ের সাথে না? এই যে এই পাশেগুলো কেটে নাও। হ্যাঁ, নিয়ে। হইলেও পাতা তোলা। টিউবওয়েল পরে যদি যায়, শাকগুলো খালি গায়ের সাথে লাগে, এই জন্য দুইটাই নিয়ে আসলাম। এমনি তো নষ্ট হয়ে যাবো, তো ভর্তা করে খাইনি, একদম ফ্রেশ সবজি, ফ্রেশ শাক, এর মধ্যে কোনো কিছু দেওয়া নাই। এটা খুব স্বাদ লাগবে। ডোগাটা হচ্ছে, আগালটা হচ্ছে আমি চালে উঠাই দিছি, চালের উপরে কুঞ্চি দিয়া চালে উঠাই দিছি, এখন ওগুলো সুন্দর মতো হয়েছে। লাভের মধ্যে এটাই লাভ, হ্যাঁ, খাওয়াটাই লাভ। একসঙ্গে খাওয়ার জন্যই লাগানো হয়েছে। পাতা দিলে কি সুন্দর ডাকুয়া ডাকু, ভর্তা করলে গরম ভাতের সাথে খাইতে যে মজা লাগবে, খুবই মজা লাগবে। আগের মানুষ ভর্তা খাইছে, গমের ভাত খাইছে, কাউনের ভাত খাইছে, তারপরে পান্তা ভাত খাইছে। আগে কোনো ফ্রিজ ছিল না, কোনো গুঁড়া মরিচ ছিল না, গুঁড়া হলুদ ছিল না। খালি লবণটাই। আগে আবার লবণটাও তো আয়োডিন ছিল না, একদম খোলা জাতের লবণ খাইতো।
তো তাদের কিন্তু এই রোগগুলো ছিল না। না না। আর আগের মানুষ এখনো দেখা যায় যে অনেক শক্তি আছে, এখনো যারা বেঁচে আছে হ্যাঁ, অনেক শক্তি। অনেক শক্তি। আমি কয়েকটা মুরব্বী দেখি হাইটে হাইটে যায় তো এখনো খুবই শক্তিশালী। তা আসলে আমরা আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওই যে মানে বার্গার খাইতেছি, স্যান্ডউইচ খাইতেছি, পিৎজা খাইতেছি, এই যে ফাস্টফুড জাতীয় জিনিসগুলো খাইতে যায় আমাদের কিন্তু এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপর কি আর কি করে ক্যান্সার, অনেক কিছু। অনেক রোগে আক্রান্ত হয়ে যেতেছি, ফ্যাটি লিভার, হ্যাঁ, তারপরে কি আবার কোলেস্টেরল, এটা তো আমরা বুঝিই নেই আগে, আর এখন এগুলা তো হইতেছে। তরকারি হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামাই একটু জাল করে। আর একটা কথা তো কইলেই না, সেটা হলো যে মানুষ যে মাছ চাষ করে এগুলো তো খাওয়াই যায় না, ব্রয়লার মুরগি এগুলোও তো মনে করে এরা ফিট টিট খাওয়াই বড় করে বেঁচে থাকে। এই যে ব্যাপারটা তার দেখছো, থেকে আমরা দেশি মুরগি খাওয়াই ভালো। এই জন্যে দেশি মুরগি বাইরে বাইরে থাকে। তো বাংলাদেশে রোগ আবাদ করা হয়। আমি মনে করি বাংলাদেশে রোগ আবাদ করা হয়, সেটাই তো। আমরা এই আবাদ করতেছি। আবার চায়ের দোকানে যায় পাউরুটি, চা খাইতেছে। টোস্ট, বিস্কিট, কেক, হ্যাঁ, এই এই হইলো অবস্থা। রাইয়ানে সানা বিলাই খেয়েছে, তার বাবা কইলাম যে লাঠি দিয়ে পিটিয়ে দাও। রাইয়ানে সেই লাঠি সবই বোঝে, সবই বোঝে। গেল 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 কই গেল। এটা হয়ে গেছে, এখন নামাই আমি। কড়াই দিয়ে দিলাম। তার জন্য রসুন দাঁড়িয়ে ভাজা রসুন মরিচ। এর মধ্যে ডিমটা ভেজে নিই। ডিমটা ঘি দিয়ে বাজার দরকার ছিল না? এটা সরিষার তেল, ও, কিছুই হবো না। সরিষার তেল দিয়ে তো খাওয়া যায়। খাওয়া যায় ডিম অমলেট খাওয়া রাইট, হ্যাঁ, ডিম ভাজা রাইট নিয়ে অমলেট খাওয়া লাগে। ঘি নিয়ে আসি, ওই যে করলা ইয়া ভাজি খেয়ে বলে ঘি দিয়া। হ্যাঁ, কড়াইয়ে ঘি দিয়ে দিই, ভেন্ডি ভাজি করবো, ঢেঁড়স। এই যে এটা ঠিক আছে, এটা পিওর পিওর খাবার। সরষের তেলও চলে, কিন্তু সরষের তেলও চলে, কিন্তু অত খাঁটিটা লাগবে। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিই। দিয়ে দিই। একটু ধনিয়া পাতা আর রসুন বাটা দিয়ে। ঘি দিয়ে ঢেঁড়স ভাজলাম, জানি না কেমন লাগে, এই প্রথম।
নামাই নিলাম। একটুখানি নুন দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই শাক ভর্তাটা বেশি ভালো লাগে, ভাতের সিদ্ধ দিয়ে যে ভর্তা করে ওইটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এমনি সিদ্ধ করে এমনি ভর্তা ভালো লাগে না। মনটা খারাপ নাকি? কি আর মনোযোগ দিয়ে শাক সিদ্ধ করি, নাহলে ভর্তা মজা লাগতো না। নুন কমাইয়া দিই, শাকটা আমি নামাই নিছি, আগে হচ্ছে নুন দিছি তো, নুন বেশি হইলে আবার খাওয়া যাবে না। শুট মরিচের ভর্তার স্বাদ একটা, আর কাঁচামরিচের স্বাদ আলাদা। শাক ভর্তা কিন্তু শুট মরিচই ভালো লাগে। শাক ভর্তা, আলু ভর্তা। গরম ভাতের সাথে খাইতে যে কি মজা লাগবে। কে রে, লেবুগুলো তো একটাও পারো না রে। লেবুগুলো নষ্ট হয়ে দেবো না? স্টিভেনে আসে এবার। কেলা জানে, ভাগ্য বলে তো মুসুরটা শুকাইছে, এটি না শুকাইলে মেঘ তো লাগছে খুব। যে মেঘ লাগছে, সকাল সকালে দিয়ে দিছি, বাতাস থাকলে তা শুকাইলে না। হ্যাঁ বাতাস নাই তো ওই কারণে। মশারি শুকাইছে না? মশারি শুকাইছে, রাইয়া নেই, কাপড়গুলো শুকাইনি। মেঘ লাগতেছে, এই যে প্রচুর মেঘ লাগছে। খাইতে বসলাম এখন। এই যে লাল চাউলের ভাত আছে এখানে, ডায়াবেটিস মুক্ত খাবার। লাল চাউলের ভাত আছে, হলো ডিম, তারপরে আছে হলো শাক ভর্তা, তারপরে আছে হলো কাঁকরোলার মাছ, তারপরে যেটা আছে সেটা হলো ঢেঁড়স ভাজি। কি ঠিক আছে? বুঝলে? সবই ঠিক আছে। এই বাবা, এই বাবা, এই বাবা, 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 তোমাকে বাবা। দিছি তো, ওই যে বাটিতে আচ্ছা, দিছি আমি তোমার। আগে ঢেঁড়স ভাজি নেই, ঢেঁড়স ভাজিটাই খাই। সবচাইতে এইখানে একদম অর্গানিক এবং ফ্রেশ যেটা খাবার সেটা হলো শাক ভর্তা। না, মানে একদম আপনার জীবনও ডায়াবেটিস হবে না এই খাবারটা খাইলে। সেটা হলো যে এই যে লাল চালে ভাত আর ঢেঁড়স। হ্যাঁ, রাইয়ানো দেখাইতেছে এই যে। রাইয়ান দেখাইতেছে। হ্যাঁ, তোমার তো দেখছি দেখছি। দেখছি। এখন এটা খাই, ঘিয়ে ভাজা, তাও আবার তেলে ভাজা না, ঢেঁড়স ঘিয়ে ভাজা হয়েছে। বিসমিল্লাহ। ওরে, ঢেঁড়স ভাজিতে ঘি ভাজিলে এত মজা লাগে, আমি তো আর তেলে ভাজা খাবো না, জীবনেও না। ঢেঁড়স ঘিয়ে ভাজিলে এত মজা লাগে।
রাইয়ান দুষ্টামি করে। এটা একদম ফ্রেশ খাবার, তবে এটাতে যে হলুদটা আর মরিচের গুঁড়াটা, হ্যাঁ, এটা যদি বাটা দেওয়া যায় তো আরো আরো বেশি ভালো হইতো। আরো বেশি ভালো হইতো। শাক ভর্তা নাও খাই দেখো তো। খাই, পরে খাই। তবে যাদের ডায়াবেটিস আছে আমি বলবো গুঁড়ো মরিচ খাবেন না, গুঁড়ো হলুদ খাবেন না, গুঁড়ো ময় মশলা না খেয়ে বেটে খাবেন, এটা এক নাম্বার। শিলপাটায় বাইটা। শিলপাটা বেটে খাবেন। আর লাল চালে ভাত খাবেন, কাঁচা সবজি বেশি খাবেন, আর যত পারেন ডিম খান। ডিম খেতে কোনো সমস্যা নেই, তবে ডিম অমলেট খাওয়া ভালো, সেটা ঘিয়ের মধ্যে ভেজে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ডায়াবেটিস আর নাই। এখন আমি কয়েক মাস চেক করলাম আবার, তো এখন শাক ভর্তা খাই। হ্যাঁ, পড়ে গেল, আচ্ছা পড়ুক, ব্যাপার না। অনেক মজা আছে শাক ভর্তাটা। এগুলো একটু পরে খাই, আগে এই দুটোই খাই। ফ্রেশ গাছের তাজা শাক উঠায় এইভাবে ভর্তা করে খাবেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। মানে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। একটু তরকারি নেই, হ্যাঁ, সবই খাইলে তো তরকারি খেয়ে দেখতো না। তরকারি খেয়ে দেখি। ও ডিম এখান থেকে যদি ডিম বাজো, হ্যাঁ, ঘিয়ে বাজবা, মানে ফ্রেশ খাবার। শাক ভর্তাটা তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, ফ্রেশ খাবার খাওয়া শেখা লাগবে, বুঝছো? না বাবা, ময়না পাখি। মাছ দিয়ে খেয়ে দেখি মাছ। আলহামদুলিল্লাহ, এমন খাবার আমার কাছে মনে হয়। নাজমিন, আমি একবার টাঙ্গাইলে একটা তরকারি খেয়েছিলাম, দেশি মুরগি মাংস। হ্যাঁ, ওই আমার মা সহ খাগড়াছড়ি গেছিলাম, আমি তখন ছোটো, হোটেলের মধ্যে। ওই তরকারিটা মুখে লেগেছিল, আর আজকের এই তরকারিটা আমার মুখে লাগলো। প্রায় আমার মনে হয় যে 30 বছর পর মুখে লাগলো ওই তরকারিটা, 30-35 বছর পর, সত্যিকার অর্থে। এত একটা টেস্টের তরকারি, মাশাল্লাহ। রাইয়ান পচা। খাওয়া দাওয়া শেষ, নদীর পাড়ে বেড়াইতে আসলাম। এই যে রাইয়ান, দেখো রাইয়ান এমন করে কে? হ্যাঁ, নদীর পাড়ে ঘুরতে আসলাম। ও চাবি চায়, চাবি, গাড়ি চালাবে। বাড়ির ওদিকে একঘেয়েমি বসে থাকতে ভালো লাগে না, তো তা নদীর পাড়ে আসাই ভালো না? হ্যাঁ, ঠান্ডা বাতাস ভালো লাগে। খেজুর নাই গাছে, খেজুর, এই গাছগুলো খেজুর ধরে না। এগুলো সেই ছোটবেলায় খাইছি খেজুর, সেই গাছ এগুলো এখনো আছে। গাছের বয়স আমগো বয়স সমান, আমগোর সাথে গাছের বয়সই বেশি। নদীর পানি একটু বৃদ্ধি পেয়েছে, এই যে একটু বৃদ্ধি পেয়েছে নদীর পানি। তো আজকে যেটা সত্যি কথা, একুরেট একটা কথা বলি, সেটা হলো যে আমার মনে হয় যে 35 বছর পর, 30-35 বছর, মানে 30 বছর, মিনিমাম 30 বছর পর মনে হয় আমি আজকে ওই তরকারিটা খাইছি, আমার মুখে লেগে থাকলো আজকে আবার। সত্যি 30 বছর পর মনে হয়। কারণ আমি ছোটোবেলায় যে খাগড়াছড়ি গেছি মার সাথে, ছোট্টবেলায় টাঙ্গাইলে একটা হোটেল দেখছিলাম, ওখানে মুরগির মাংস রান্না করছিল, খাওয়াইছিল। ওই হোটেলওয়ালা বললো যে কী খাবেন, তখন আমি বলছিলাম যে মুরগি মাংস খাবো। ওই তরকারিটার মতো কোনো তরকারি আমি যতদিন খাইছি হয় নাই। আর 30 বছর পর এসে আজকের তরকারিটা ওইটা খাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নদীর পাড়ে আসলাম, একটা হাওয়াটা খাই, বাতাস টাতাস খাই, ভালো লাগতেছে। এখন আমার মানে আমি যেটা সত্যি কথা, যেখানে নিরিবিলি সেখানেই যাই। নাজমিনকে সঙ্গে নিয়ে আসছি, নাজমিন সহকারে আসছে, ওকে সাথে নিয়ে যাই। কারণ ওই বাড়িতে থাকলে ঝগড়াঝাটি, হ্যাঁ, ওগুলো ভালো লাগে না। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।